এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকালবেলায় রসের সিন্নি রান্না করে ফেলতাম, কিন্তু গ্যাস ছিল না। তো এই জন্য এই যে বিকালবেলায় রসের সিন্নি রান্না করতেছি। রসগুলা আমি একটু জাল দিয়ে কয়েকটা বলকানে তারপরে রাইখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। না হইতেছে কি, রস তো কাঁচা রস তো নষ্ট হয়ে যাইব, আর একদম কাঁচাই পাঠাইছিল, কোনো জাল টাল দিয়ে না। পরে আমি কাঁচা কতটুকু সবাই মিলে খাওয়ার পরে যেটুকু ছিল অতটুকু দিয়ে আজকে রসের সিন্নি রান্না করতেছি। আর এমনিতেই দুই একটা বলকানে রাইখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় আর কোনো গন্ধ টন্ধ যাতে না হয়। এখন যদি আফাকে বলি যে রস পাঠাই দিতে, তো আফা রস কিনা ফ্রিজে রাইখে তারপরে বাসে উঠাই দেয়। আমি আবদুল্লাপুর থেকে বা অন্য যে কোনো কাউন্টার থেকে যাই নিয়ে আসি। এখন আর ওই রকম অসুবিধা হয় না, রস খাইতে ওই গোলাপগ্রামও যাওয়া লাগবে না, ইচ্ছা করলে রস খাওয়া যাইব। তো রসের সিন্নি দেখি খাইয়া যে কীরকম লাগে। অনেক বছর যাবৎ রসের সিন্নি খাওয়া হয় না, প্রায় 15-16 বছর ধরে কোনো দিনও রসের সিন্নি খাইনি। তো অনেক বছর পরে খাওয়ার সৌভাগ্য হইল। তো আমার মা রান্না করতো, দেখতাম, কিন্তু ওই দেখাই মানে একটু রান্না করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা এর আগে কখনো রসের সিন্নি রান্না করিনি। রসই খাইলাম যে অনেক বছর পরে, আর সিন্নি রান্না করা তো অনেক দূরের ব্যাপার। তো এই যে ফাটালি গুঁড়ো পাঠাইছে, তো ওই গুড়টা দিয়ে আবার যে বাফা পিঠা বা অন্য অন্য কোনো কিছু খাইতে অনেক ভালো লাগে। তো পাটালি গুঁড়ো অনেক দিন রাখা যায়, আর জোলা গুঁড়ো রাখা যায়, কিন্তু জোলা গুঁড়ো বা পিঠা বা মুড়ি টুড়ি অন্যান্য কিছু দিয়ে খায়। তা আমার কাছে পাটালি গুঁড়োও ভালো লাগে। তা আফা আবার আমার জন্য পাটালি গুঁড়ো পাঠাই দিছে। তো সেই পাটালি গুঁড়ো দিয়ে অন্য একদিন অন্য একটা রেসিপি যাই করি, আপনাদেরকে অবশ্যই দেখাম। তো রসের সিন্নি রান্না করতে করতে গ্যাস গেছে গা। এখন কি করবো, রাত্র প্রায় অনেক হয়ে গেছে। তো এর মধ্যে এই যে মাটির চুলাটা ধরাই দিলাম, দেখি আজকে একটু বিরিয়ানি রান্না করবো। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো, তো এই জন্য আর কষ্ট। এখন যদি 12টা-1টা বাজে যাইব যদি গ্যাসের আশায় থাকি বা ওই রকম, তো মাটির চুলাটাই কাজে লাগাই দিলাম। যে এখন তো আর অপেক্ষা করারই নেই, কারণ রাত এমনিতেই অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে, একটা তো বাজবেই যদি গ্যাসের আশায় থাকি। তো যেতটুকু দেখি হয় কিনা। আর এমনিতে তো মাটির চুলাটা আল্লাহ রহমতে ভালোই জ্বলে, ওই রকম আগেরটা তো একবারে জ্বলতেই চাইতো না। আর সবচেয়ে বড় কথা কি, আগেরটা আমি হয়তো বানাইতেই পারিনি, মানে আমি ওরকমভাবে চুলা বানাইতেও পারি না, মানে নিজে নিজে যেতটুকু চেষ্টা করে দেখছি যে চুলা বানানোর জন্য, আমি এমনিতে কোনো চুলাই বানাইতে পারতাম না। তো এই চুলাটা অনেক ভালো জ্বলে, যেই লাকড়ি দিই না কেন সুন্দর মতো জ্বলে। শুধু যে বাঁশের লাকড়ি দিয়ে রান্না করতে হবে ওইরকম কোনো কথা না, একটু ধরাই দিলেই সুন্দর মতো জ্বলে, আর এরকম দুমায়ও না। আগের থেকেই মানে বিরিয়ানি যে রান্না করবো, যে মাংসটা গরুর মাংস, ওটা আমি প্রেশার কুকারে করে নিছি, না হয়তো যে অনেক সময় লাগবো। আর লাকড়ির চুলা ওটার মধ্যে যে করার কিছু নেই, কারণ চালগুলা বাছতেই অনেক সময় লেগে গেছে। অনেক চালও কম নেই, এই জায়গায় 1 কেজি চাল। তো 1 কেজি চাল এই একটা ছোট্ট চুলার মধ্যে ভাজা রান্না করা একটু তো এমনিতে আগুন ভালোই জ্বলতেছে, খারাপ না, কিন্তু সহজ হওয়ার জন্যই আমি মাংসটা আগের থেকেই এই যে চুলা করে রাখছিলাম। তবে ওটা মাটির চুলাই করছি, একটু কষ্ট হইলো, কিন্তু দেখা যাইতেছে যে রান্নাটা ঠিক সময় মতো করে খাওয়া দাওয়া করতে পারলি ওইটাই। একটু কষ্ট তো করণ লাগবেই, কারণ গ্যাস নাই, এদিকে একটু কষ্ট করে রান্না করতে হয়। প্রায় সময় দেখা যাইতেছে একটা কোনো কিছু খাইতে ইচ্ছা করলেও রান্না করা যায় না। তো মাটির চুলাটা থাকলে রান্না করে, যার আমি এমনিতে মাটির চুলা এমনিও রান্না করতে ভালো লাগে আমার কাছে, আর শীতের মধ্যে মাটির চুলায় তো রান্না করতে আরও বেশি ভালো লাগে। তো ওই রকমভাবে কষ্ট হয় না, গরমের মধ্যে একটু কষ্ট লাগে, কিন্তু শীতের মধ্যে ওই রকমভাবে কোনো কষ্ট হয় না। তা আমি যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করছি, কারণ এর চেয়ে বড় ভিডিও তো বানানো সম্ভব না, ওই রকমভাবে কেউ দেখতেও চাইবো না, ওই রকম বড় কোনো ইউটিউবার না আমি। চেষ্টা করি যেটুকুর মধ্যে আমি দেখাইতে পারি। তো আল্লাহ রহমতে আগের চেয়ে আমি একটু এখন বড় ভিডিও দেওয়ারই চেষ্টা করি। আর এটা হচ্ছে যে লিউ, তো ওই কলমটা ওঠানোর জন্য প্রায় 2-3 মিনিট ধরে চেষ্টা করতেছে যে কলমটা মুখে নেব। আর কলম দিয়ে খেলা করতে অনেক পছন্দ করে, তো সবাই ওর জন্য দোয়া করবেন।
লুসি পাই তো আল্লাহ তো ও তো চলেই গেছে, তো যাতে লিও যাতে সুস্থ থাকে ভালো থাকে ওর জন্য একটু সবাই দোয়া করবেন।